দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। বাইরে ভাই দেশে কি শুরু হয়েছে? দেশের রাজনীতির অবস্থা কি? দেশের রাজনীতিবিদরা কি বলে? জামাত কি বলে? বিএনপি কি বলে? নুরুল হক নুরু কি বলে? এসব কি আপনারা শুনছেন? শুনেননি? প্রতিদিন শুনতে হলে আপনাকে মোবাইলের পিছনে টিভির পিছনে একটু সময় দিতে হবে। তো যদি আপনি কর্মব্যস্ত থাকেন তো হয়তো শুনতে পারবেন না বা দেখতে পারতেছেন না। সবাই মিলে যে আন্দোলন করছে এখন সেই আন্দোলনের বিরুদ্ধে কথা বলছে। সবাই মিলে যে দেশকে স্বাধীন করছিল সেই স্বাধীনের বিরুদ্ধে কথা বলছে। এক একজন এক এক ধরনের মন্তব্য করছে। তো এই ক্ষেত্রে সাবেক ভিপি নূর তিনি কি বলছেন, তিনি কি বলতেছেন, তিনি কি চাচ্ছেন, কেন এই কথাগুলা বলছেন, তো ভিপি নূরের কথা শুনে আসি, তারপরে হয়তো বিস্তারিত বলবো কেন তিনি এই কথাগুলা বলছেন, কি কারণে বলতেছেন। তা চলুন সবাই আগে ভিপি নূরের কথাটা শুনি, তারপরে বিস্তারিত। সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না। পরিষ্কার কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। পরিষ্কার সরকার পতন করাই দিছি আমরা। এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। এনজিও মার্কা কাঠামোতে 6 মাস টাকা অসম্ভব হবে। সরকারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না, একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তারা দিচ্ছেন আপনি 3টা মিনিস্ট্রি। এটা কি পুতুল খেলা? রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা? অভিজ্ঞতা ছাড়া আপনি 3টা মিনিস্ট্রি সামলাবেন? শীতের সময় গ্রামে অনেকে বলে, একটু অসুস্থ মানুষ বয়স্ক মানুষ দেখে যে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে। তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে 6 মাস যায় কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে। এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি, তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট 15 ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল? কয়দিন রাজপথে এসেছে, কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে, কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হব না, কারণ এই সরকারের পার্ট হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে। সুতরাং এরকম আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পার্ট হব না। আর পেশাজীবী অধিকার পরিষদ এই যে গত বছরের 8ই সেপ্টেম্বর এই রিপোর্টার্স ইউনিটির সাগররুনি হলে নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের আজকের নোবেল বিজয়ী আমাদের যে সরকার প্রধান হয়েছেন ডক্টর ইউনুস স্যার, তাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিল যে জুডিশিয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ডক্টর ইউনুস, ইংরেজি শিরোনাম ছিল, পাশাপাশি বাংলায় ছিল যে বিচারিক হয়রানি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস। অর্থাৎ আদালতের মাধ্যমে যে বিচারিক হয়রানি হচ্ছে, আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের ঘটনাটাকে হাইলাইটস করে এই ঘটনাটার মাধ্যমে বিশ্ববাসীর অ্যাটেনশন ড্র করতে চেয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ দ্য এক্সাম্পল। দেখো যে তার মতো একজন নোবেল লরিয়েট ব্যক্তিকে যদি এইভাবে হেনস্থা করা হয় আমজনতা কি অবস্থায় আছে। এবং এটা আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে কানেক্ট করেছিলাম। সেই প্রোগ্রামের ঝুঁকিও ছিল যে যারা বক্তব্য দিচ্ছে আয়োজক সবার কন্টেম্প বা আদালতের মানহানির যে ট্রেন্ড শুরু হয়েছিল তখন সেইখানে যাওয়ার ঝুঁকি ছিল। সেই রকমের একটা পরিস্থিতিতেও পেশাজীবী